এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরা খুব ভালো আছি। অনেকদিন পরে আবারও একটা বড় ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। এবার আপনারা প্রত্যেকেই জেনে গিয়েছেন যে দুর্গাপুজো উপলক্ষে মানে পুজোর ছুটিতে আমরা বাড়িতে এসেছি। তবে ব্যাঙ্গালোর থেকে বাড়িতে মানে রায়গঞ্জে আসার ভিডিওটাই তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলুন ঝটপট করে ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, আর তার সাথে শুরু করব আরও একটি ট্রাভেল ব্লগের জার্নি। কারণ আপনাদের মধ্যে অনেকেই আমাদের এই ট্রাভেল ব্লগগুলো দেখতে ভীষণ ভীষণ ভালোবাসেন, আর তার সাথে যদি কিট্টু থাকে তাহলে তো আর কথাই নেই। তো যেদিনে ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল শুক্রবার 19শে সেপ্টেম্বরের দিন। সকাল প্রায় 8টা থেকে 8:30 মতো বাজে। তো আমাদের বাড়িতে যাওয়ার ফ্লাইটের সময় ছিল ওই দুপুর 1টা নাগাদ, যে সময়টা এগিয়ে দিয়ে 12:30 করে দিয়েছিল। তো আমি আর রোহন তো সকাল সকাল উঠে গিয়েছি। এবার সকাল বলতে ওই 8টার দিকেই উঠেছিলাম, কারণ আগের দিন রাতেও সব কিছু গুছিয়ে ঘুমোতে ঘুমোতে রাত 1টা বেজে গিয়েছিল। তারপরে কিট্টু তো রাতে অনেকবার ওঠে, সেই কারণে আমি একটু পরেই উঠেছিলাম, রোহন আগেই উঠে গিয়েছিল। এবার উঠে নিয়েই তো কত কাজ রয়েছে, মানে বাচ্চা নিয়ে কোথাও যাওয়া মানে তার আগে একটা যুদ্ধ চলে। তো রোহন বলেছিল যেন তেন প্রকারে আমাদের প্রায় 9:30 থেকে 10:45-র মধ্যে বেরোতেই হবে এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো সে মতোই সকালে উঠে নিয়ে প্রথমেই আমাদের জন্য নয়, কিট্টুর জন্যই নিয়ে যাওয়ার জন্য অল্প একটুখানি ভাত বসিয়েছিলাম, একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম, ওদিকে কিছু নাশপাতি স্টিমে বসিয়েছিলাম। মানে সব কিছু ওর খাওয়ার রেডি আমরা করছিলাম, যে আমরা তো না হয় বাইরে যেটা ইচ্ছা খেয়ে নেব বা সকালে এটা ওটা খেয়ে বেরিয়ে যাব, কিন্তু ওর জন্য প্রপার খাবার নিয়ে যাব। তারপরে আগের দিন একটু চিকেনের মধ্যে নানা রকমের সবজি মিশিয়ে আমি পেস্ট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই কিছুক্ষণ আগে ঘিয়ের মধ্যে সতে করে নিয়েছি। সব কিছু কাজকর্ম সেরে আমি আগে স্নান সেরে নিয়েছি, তারপরে পুজো দিয়ে এরই মধ্যে কিট্টুকে ঘুম থেকে তুলে দিয়েছি। তো দেখলাম ঘুম থেকে উঠেই ওই যে ভাতটা রেডি করে রেখেছিলাম, ও আবার একটু গরম গরম ভাত খেতে চাইছিল। তো অল্প একটুখানি খেয়েছে, তো ভাত খাইয়ে তেল ঠেল মালিশ করে দিয়েছি। ওদিকে রোহন ওকে স্নান করাতে নিয়ে গিয়েছে, আমি এদিকে চলুন ঝটপট করে কিছু খেয়ে নিই। এবার সকালে উঠে আমাদের জন্য কিছু বানানো পসিবল নয়, বা বাইরে থেকে অর্ডার দেওয়াও সম্ভব ছিল না। সেজন্য আগের দিনের সবজি আর পরোটা ছিল, সেটাই গরম করে আমি আর রোহন খেয়ে নেব। আর তারপরে কাজের কি শেষ রয়েছে? কিট্টু শুধুমাত্র রান্না করতে করতেই কত বাসন হয়ে গিয়েছিল। তো সেই বাসনপত্র মেজে নিয়ে ওদিকে ওয়াশিং মেশিনে জামা কাপড়ও ধুয়েছিলাম, সেই জামা কাপড় মেলে দিয়ে চলুন বিছানাপত্র সব তুলে রেখে ঘরটা একটু পরিষ্কার করে যাই। যদিও বা এসে নিয়ে তো এই বিছানার বেডশিট সব কিছু চেঞ্জ করতেই হবে, তাও যেমন তেমন করে ঘরটা ফেলে রেখে যেতে না কেমন লাগছে, কারণ মাসখানেক আমরা বাড়িতেই থাকবো। তো কিট্টুকে রোহন স্নান করাতে করাতেই ঝড়ের গতিতে আমার খাওয়া বাসন মাজা জামা কাপড় মেলে দেওয়ার পরে কিট্টুর স্নানও কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমার কাজ হলো ওকে রেডি করে দেওয়া। তো কিট্টুকে জামা কাপড় পরিয়ে চুল আছড়ে ক্রিম মাখিয়ে রেডি করে দেওয়ার পরে এখনো কাজ শেষ হয়নি। ওই বললাম না, কোথাও যাওয়ার আগে খুব বড় নয় ছোটোখাটোই টুকটুক করে এত কাজ থাকে যে সেই কাজগুলো আর শেষই হয় না। এই যেমন এবার চলুন ডাস্টবিন মানে গার্বেজ ব্যাগটা আমি বাইরে বের করে যাই। কোনো কারণে যদি ওটা ভুলে গেলাম তাহলে এই কটা দিন ওই নোংরাগুলো ডাস্টবিনে থাকতে থাকতে মনে হয় চারিদিকে ঘরে গন্ধ ছড়িয়ে যাবে। আর আমার কিছু আবার গাছও ছিল, সেই গাছগুলো সুরাকের ওপরে রেখে গেলাম। আমার যে হেল্পিং হ্যান্ড রয়েছে এই অ্যাপার্টমেন্টের আরও ফ্ল্যাটে, তো উনি কাজ করেন, তো উনি বলেছেন মাঝে মাঝে এসে ওই গাছগুলোতে জল দিয়ে যাবে, তাই আমি বাইরেই রেখে দিলাম। তারপর প্রত্যেকটা দরজা জানলা ভালো মতো করে লক করে দিই। এই করতে করতে ঘড়িতে তো প্রায় 9:30 বেজেই গেল। আমরা মনে হয় 5-10 মিনিট লেটই হয়ে গেলাম। তুই শু পড়ে যাবি? আচ্ছা। তো ঘড়িতে প্রায় 9:45 মতো বাজে। এবার চলুন বেরিয়ে পড়ি। এখন না বেরোলে পরে এবার শিওর ফ্লাইটটা আমরা মিস করবই করব। তো যাওয়ার আগে গ্যাসের নফটা অফ করে গেলাম, বাইরে ব্যালকনি দরজা অফ করলাম। আর আমার ঘরে একটা স্নেক প্ল্যান্ট ছিল, ওটা তো বাইরে রাখার দরকার নেই, একটু বেশি পরিমাণে জল দিলে পরে অনেক দিন বেঁচে থাকে, তাই ওটা ঘরেই রেখে দিলাম। এবার জিনিসপত্র নিয়ে মেন গেটে তালা মেরে চলুন বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। এবার ব্যাগপত্র নিয়ে অ্যাপার্টমেন্টের গেটের সামনে তো চলে এসেছি ক্যাবে ওঠার জন্য। এবার আগে থেকে বুক করে রেখেছিলাম ক্যাব,
কিন্তু যখন আমরা সেই গাড়িতে উঠতে যাব তখন ক্যাবের ড্রাইভার জানাচ্ছেন যে গাড়িটা নাকি একটু খারাপ রয়েছে, একটা অল্টারনেটিভ কার ওনারা দিচ্ছেন। তো তার জন্য প্রায় 20 মিনিট ধরে আমরা অপেক্ষা করছিলাম জানেন। এদিকে তো আমাদের দুজনেরই টেনশন উঠে গিয়েছে যে এবার শিওর আমরা ফ্লাইটটা অবশ্যই মিস করব। আর এবার যে আমরা নিজে থেকে অন্য একটা ক্যাব বুক করব সেটাও সাথে সাথে পাচ্ছিলাম না, কারণ সেদিন তো ছুটির দিন ছিল না, শুক্রবার ছিল। আর ওই সকাল 10টা নাগাদ প্রায় প্রত্যেকেই অফিসের জন্য যাতায়াত করে, তো সেজন্য ওই টাইমটা ক্যাব পাওয়া একটু চাপের ব্যাপার। তো যাই হোক, আগের ক্যাব ড্রাইভার তো বলেছিল একটা অন্য গাড়ি পাঠাচ্ছেন ওনারা, সেটা তো এলোই না। তো আমরাই নিজে থেকে আরেকটা ক্যাব বুক করে প্রায় আধ ঘন্টা দেরিতে এয়ারপোর্টে পৌঁছলাম। আর বাড়ি থেকে এয়ারপোর্টে পৌঁছতে আমাদের ওই 40 মিনিট থেকে 1 ঘন্টা মতো সময় লাগে। যাই হোক, আমরা তো এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। আর এটা হলো ব্যাঙ্গালোর এয়ারপোর্টে টার্মিনাল 2। খুবই সুন্দর দেখতে, তবে এই মুহূর্তে তো দেখাতে পারছি না, কারণ আমরা এতটাই তাড়াহুড়োয় ছিলাম জানেন। লাস্ট মানে ফাইনাল কলে আমরা ব্যাগপত্র জমা দিয়ে বোর্ডিং পাস কালেক্ট করেছি। এয়ারপোর্টে একটু ফাঁকা ফাঁকা ছিল, আর এয়ারলাইন্সের স্টাফরাও ভীষণ ভালো ছিল বলেই হয়তো আমরা সময় মতো এবার ফ্লাইটটা ধরতে পারবো। আর এই টার্মিনালে এই নিয়ে দ্বিতীয়বার আমাদের ফ্লাইট ধরতে আসা। এর আগে মা বাবা মানে কিট্টু দাদু ঠাম্মির সাথে আমরা এসেছিলাম যখন ওনাদেরকে নিয়ে আমরা বিদেশ ভ্রমণে গিয়েছিলাম, সেজন্যই বাবার কথা বিশেষ করে খুব মনে পড়ছিল। কিসে বসেছো? বাগিতে। মনে থাকে দেখ, একবার বলা হয়েছিল সেদিন বাগি। বাদাম খেয়ে বুদ্ধি নাকি? দাদুদের সাথে এসেছিলাম, বিয়ের ট্রিপটা কি মজাদার ছিল। তো এয়ারপোর্টে এসে বোর্ডিং পাস নিয়ে সিকিউরিটি চেকিং মানে খুব তাড়াতাড়ি 20 মিনিটের মধ্যে হয়ে গিয়েছিল। আর সাথে যেহেতু বাচ্চা থাকে সেজন্য ওনারা একটা আলাদাই লাইন করে দেয় আমাদের জন্য, মানে বাচ্চা বা বয়স্ক মানুষরা সাথে থাকলে ওনাদের সুবিধার জন্য অনেক লম্বা লাইনে আমাদের কখনোই দাঁড়াতে হয় না। আর আরেকটা সুবিধা রয়েছে এই বাগি সার্ভিসগুলো, বাচ্চা নিয়ে অনেক লাগেজ থাকলে গেট অবধি হয়তো হেঁটে যেতে অনেকটা কষ্ট হয়, সেজন্যই আমরা না যে এয়ারপোর্টেই পাই না কেন এই ফ্রি বাগি সার্ভিসগুলো নিয়ে নিই। এবার গেটের সামনে এসে আর কিছুক্ষণের মধ্যেই তো বোর্ডিং শুরু হয়ে যাবে, তো সেজন্যই বেবিদের ন্যাপি চেঞ্জ করার জন্য তো খুব সুন্দর একটা রুম ছিল, তো সেখানেই ওর ডাইপার চেঞ্জ করে দিয়েছি। এবার চলুন গেটের সামনে যাই। আর গেটের সামনে এসে দেখতে পেলাম বোর্ডিং শুরু হতে 5 মিনিটের মতো সময় রয়েছে। আর এছাড়াও বোর্ডিং শুরু হয়ে গেলে তো অনেক লম্বা একটা লাইন থাকে। তো আমরা সকাল থেকে এমন যুদ্ধ করেছি আর এতই ভাগদৌড় করেছি, এখন পা দুটোর মনে হচ্ছে একটু রেস্টের দরকার। সেজন্যই পাশে যে চেয়ারগুলো ছিল সেই চেয়ারগুলোর মধ্যে আমরা 3 জনেই বসে পড়েছি। মানে ফ্লাইটে উঠলে তো কিট্টু আবার কি করবে আমাদের জানা নেই, মানে কোনো ফ্লাইটেও খুব ভালো মতো থাকে, কোনো ফ্লাইটে আবার এতই দুষ্টুমি করে, মানে এক জায়গায় ঠিকঠাক বসে থাকবে না, এদিক ওদিক হাঁটাচলা করবে। তো এসব নিয়ে আমরা মাঝে মাঝে একটুখানি টেনশনে থাকি। তো যাই হোক, এবার চলুন আমরা ফ্লাইটের ভেতরে ঢুকি। আর দেখুন না, আমাদের থেকে আরেকজনের বেশি তাড়া, সেজন্য তো সে আগে আগে দৌড়ে দৌড়ে যাচ্ছে ফ্লাইটে উঠে সিটে বসবে বলে। কি এটা? কি পিন প্লেন? হ্যাঁ, চলো আমরা ভেতরে যাব, ভেতরে চলো চলো চলো। দাঁড়াও, ওটাকে শেষ করো। তো ফ্লাইট আমাদের একদম সময় মতো ছেড়ে দিয়েছিল। আর ব্যাঙ্গালোর থেকে বাগডোগরা তো ওই 2.5 ঘন্টা মতো ফ্লাইট জার্নি রয়েছে। এবার আমরা এর আগে যখন বাড়ি গিয়েছি আমরা একদম সকাল সকালের ফ্লাইটটা নিতাম, তো কিট্টু ওই সময় একটু টায়ার্ড থাকতো, অনেক সকালে ঘুম থেকে উঠে যেত, সেজন্যই ও ফ্লাইটে উঠে বেশিরভাগ সময় ঘুমিয়ে পড়তো। কিন্তু এবার তো ঘুম থেকে উঠে এসেছে, আর আমাদের যেহেতু দুপুরের দিকে ফ্লাইট ছিল সেজন্য ও সচরাচর ঘুমায়নি। এবার ওকে ব্যস্ত রাখার জন্য আমরা বেশিরভাগ সময় এটা ওটা ওকে খেতে দিয়েছি, যেমন বেদানা, কাজু, কিশমিশ, এমনকি যে ভাতটা আমি সাথে নিয়ে এসেছিলাম সেই ভাতটাও ওকে অল্প অল্প করে এই সুযোগেই খাইয়ে দিয়েছিলাম। আর এই করতে করতে আমরা 3 জনেই টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আমিও একটুখানি ঘুমিয়ে গিয়েছিলাম, ওদিকে কিট্টুকে ঘুম পাড়িয়ে রোহনও ঘুমিয়ে গিয়েছিল। খুব বেশি নয়, 1/2 ঘন্টা মতো হয়তো আমরা ঘুমিয়েছিলাম। আর এই করতে করতেই আমরা পৌঁছে গিয়েছি বাগডোগরা এয়ারপোর্টে। তো বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছে নিয়ে সবার প্রথমে ব্যাগপত্র নিয়ে নিই, চলুন। একটু কোথায় এসেছি আমরা? গোয়া। গোয়াতে না, আমরা শিলিগুড়ি। ও
ভাবে যে ঘুরতে যাওয়া মানে গোয়া। তো এয়ারপোর্টে নেমেই খুব বেশি নয়, মাত্র 2 দিনের জন্য আমরা মন ভালো করার জন্য গিয়েছিলাম আমাদের প্রিয় একটা জায়গায়, মানে পাহাড়ে। আর পাহাড়ের কোন জায়গায় গিয়েছিলাম কেউ বলতে পারবেন? তো চলুন সেই ভিডিওটা নিয়ে আসছি পরবর্তী ব্লগে। আপাতত আসছি, একটু সবাইকে টাটা বলে দাও।